হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো বান্দরবন টু কক্সবাজারের ভ্লগ নিয়ে চলে আসলাম। আমরা 2 দিন বান্দরবনে ছিলাম, এখন আমরা যাচ্ছি কক্সবাজারে। তো কক্সবাজারে আমরা কি করব দেখার জন্য সাথে থাকুন। আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি, এখন আমরা হোটেলের দিকে যাওয়ার জন্য অটো খুঁজতেছিলাম। ফাইনালি আমরা অটোতে চড়ে হোটেলের দিকে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে সেই ভাইরাল ডলফিন মোড়। কিন্তু গাইস, এটা তো ডলফিন না, এটা তো হাঙ্গর মাছ। আমরা সবাই অনেক জার্নি করে আসছিলাম, আর এখন আমরা কোনো হোটেল খুঁজে পাইনি। কয়েকজন মিলে হোটেল খুঁজতেছিল, এর মধ্যে আমরা সিদ্ধ হাঁসের ডিম খাচ্ছিলাম। ফাইনালি আমরা যে হোটেলে থাকবো সেই হোটেল খুঁজে পেয়েছি, কিন্তু আমি এই হোটেলের নাম জানি না। আর আমাদের হোটেলটা সুগন্ধ পয়েন্টের 5 মিনিট দূরত্বে ছিল। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে আমরা ঝাউবাগান রেস্টুরেন্টে পৌঁছে গেলাম, আর এখানে আমরা ডিনার করব। আমি সেখান থেকে বিফ পোলাও অর্ডার করেছিলাম, আর এটার টেস্টটা আমার কাছে একটু ভালো লাগেনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছিলাম সবাই। ফাইনালি আমরা বিচের পাড়ে চলে আসলাম। আর রাতের বেলা সমুদ্রটা দেখতে অনেক ভালোই লাগে। আমি একবার আপনাদেরকে সমুদ্রের গর্জনটা শোনাতে চাই। এই গর্জনটাই আমাদেরকে বারবার এই জায়গায় টেনে আনে। মহান আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, তার জন্য আল্লাহর অনেক শুকরিয়া। আর আমি এই বছর দ্বিতীয়বারের মতো কক্সবাজারে আসলাম। যতবারই আসি ততবারই মনে হয় থেকে যায়, এত শান্তি লাগে। আর মেঘলামকে অনেক ধন্যবাদ এই জায়গায় নিয়ে আসার জন্য। তারপর আমরা একটা নতুন ফলের সাথে পরিচয় হই, আর এটার নাম হচ্ছে আনারকলি। তারপর আমরা ভোর 5টা পর্যন্ত শুয়েছিলাম বিচের পাড়ে। পরের দিন আবার নাস্তা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সবাই। গতকাল যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে আবার যাচ্ছি। তো নাস্তার ভিতরে আমরা পরোটা আর ডাল ভাজি নিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি ইনানি বিচে। সেই জায়গায় গিয়ে আমরা সমুদ্রে নামবো, আর অনেক মজা হবে গাইস। ফাইনালি আমরা ইনানি বিচে পৌঁছে গিয়েছি। আমরা একদম দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, আর রোদের তাপে বালু অনেক গরম হয়ে গেছিল। আর আমরা সেই রোদে পড়তেছিলাম, জানি না ঢাকা যাওয়ার পর আমাদের স্কিনের অবস্থা কি হবে। সেখানে গিয়ে আমি অনেকগুলাই রিল বানিয়েছিলাম। এখন আমরা সবাই একসাথে বিচে নামছিলাম, আর অনেক মজা হয়েছিল। আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, কারণ হোটেলে যেয়ে আবার ফ্রেশ হতে হবে। আমরা কক্সবাজার একদিনে থাকবো, এর জন্য আজকে আবার ঢাকা ব্যাক করতে হবে রাতে। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আমি আমার একটা ভাই বিচের পাড়ে চলে আসলাম সানসেট দেখার জন্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত সানসেট শেষ হয়ে গেছিল, কিন্তু আমার কাছে এই ভিউটাই ভালো লাগছিল অনেক। তারপর আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম। কক্সবাজার আসছে, কিছু কেনাকাটা না করলে কি হয়। আমরা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখছিলাম, দেখি কি কেনা যায়। অনেকক্ষণ পর যখন মেঘলামা আসলো, তখন বাসার জন্য চকলেট আর আচার কিনেছিলাম, কারণ বাসার সবাই অনেক আচার পছন্দ করে। হাঁটতে হাঁটতে আমরা শুটকির মার্কেটে এসে বললাম, এখানে শুটকির দোকানের অভাব নেই, কিন্তু এখানে শুটকির অনেক দাম। তারপর আমরা বিখ্যাত রাজা চা খাওয়ার জন্য আসলাম। এখানে অনেকগুলো আইটেম ছিল চায়ের। ফাইনালি আমাদের চা এসে পড়েছে, আর এটা অনেক মজা ছিল। চা খেয়ে সেখান থেকে আমরা এসে পড়েছি। আর আমরা প্ল্যান করেছিলাম যে বিচের পাড় দিয়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাব, কিন্তু সময় স্বল্পতা সেটা আর করা হয়নি, কারণ আজকে রাতে আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে। এর জন্য আমরা অটোতে করে তাড়াতাড়ি হোটেলের দিকে যাচ্ছিলাম। তারপর আমরা সবাই রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। আমি নিয়েছিলাম ডাল ভাত আর চিকেন। তারপর আমাদের যত গাঠি বস্তা ছিল সেগুলো সব নামাচ্ছিল হোটেল থেকে। তারপর আমি লাস্টবারের মতো বাই বাই দিয়ে দিলাম হোটেলকে। আমরা আমাদের গাঠি বস্তা নিয়ে হোটেল থেকে নেমে পড়েছি। এখন আমরা বাস কাউন্টারের দিকে যাচ্ছিলাম। তো কিছু সময় কাউন্টারে বসার পর বাস আমাদেরকে নিতে এসে পড়লো। অলরেডি আমরা বাসে চড়ে ফেলেছি, আর কক্সবাজারকে বিদায় দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। অলরেডি সকাল হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ঢাকা পৌঁছাইনি। তো বান্দরবনে আমরা 2 দিন ছিলাম, আর কক্সবাজার একদিন। আমার কাছে বান্দরবন টু কক্সবাজারের ট্যুরটা অনেক ভালো লেগেছে। বলতে গেলে এটা আমার বেস্ট ট্যুর ছিল। আর যারা আমার বান্দরবনের ব্লগ দেখোনি, তারা আমার পেজ থেকে দেখে আসতে পারো। আর নেক্সট আমরা কোন জায়গায় ট্যুর দিতে পারি সবাই কমেন্টে জানাবা। আর কক্সবাজারের ব্লগটা ছিল এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ সবাই।